ছাত্র জনতার অভ্যুত্থানে ৬ মাস পেরিয়ে গেলেও উন্নত চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে এখনও রাস্তায় নামছে আন্দোলনে আহতরা। তারা বলছেন, সরকার আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে না পারায় রাজপথে নামতে বাধ্য হচ্ছেন তারা। শিউলি শবনমের রিপোর্ট। পিকআপ চালক সাইফুল জুলাই আন্দোলনে গুলিতে বাম পায়ের হাড় ভেঙে ৬ খণ্ড। ঋণ করে চিকিৎসায় খরচ করেছেন প্রায় লাখ টাকা। তিনি বললেন, জুলাই ফাউন্ডেশন ঘোষিত ১ লাখ টাকা পেতে তাকে অন্তত ৪ বার আসা যাওয়া করতে হয়েছে। ২ থেকে ২,৫০০ ভাইদেরকে আমাদের আর্থিক সহযোগিতা সরকারিভাবে ঘোষণা দিয়েছে। আরও তো ২০,০০০ ভাইরা আছে, তারা কবে পাবে, তারা আসলে কিভাবে পাবে, এগুলা কিন্তু তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ১০ম শ্রেণীর ছাত্র আলামিন গুলির আঘাতে হারিয়েছে একটি পা। বেশ কয়েকবার জুলাই ফাউন্ডেশন অফিসে গিয়েও পায়নি অনুদানের অর্থ। ১ লাখের জন্য আমি প্রায় আমার ২০,০০০ টাকা গাড়ি ভাড়া গেছে। ওদের দায়িত্ব ছিল যে আমাদের টাকা ওরা নিজ দায়িত্বে আমাদের কাছে পৌঁছে দেওয়া। এখন এই টাকার জন্য আমরা কেন দৌড়াদৌড়ি করব? সরকার আহতদের উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি অভিযোগ তাদের। এখন পর্যন্ত আমাদের সুচিকিৎসা দিতে পারলো না, আমাদেরকে নিয়ে একটা ঘোষণা দিতে পারলো না, একটা প্রণোদনা প্যাকেজ তৈরি করতে পারলো না। ৬.৫ মাস হয়েছে সরকারিভাবে আমরা এখনো পর্যন্ত শুধু আশ্বাসই পেয়েছি। ছাত্র জনতার রক্তের মূল্য কি অন্তর্বর্তী সরকার দিতে পারছে, এমন প্রশ্নও করছেন কেউ কেউ। তারা আমাদেরকে ডাকছিল, বিধায় তো আমরা আসছিলাম আন্দোলনে। সুচিকিৎসা না দেয় তাহলে আমরা কোথায় যাব? কোনো কর্তৃপক্ষ এসে আমাদের পাশে দাঁড়ায় নাই। এটা আমার সরকার, আমার জন্য সেই যদি কিছু না করে যেতে পারে, পরে সরকার আমার জন্য কি করবে সেটা আমি ওটার উপরে গ্রান্টেড না। আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে এরই মধ্যে বিদেশে পাঠানো সহ কিছু উদ্যোগ নেওয়া হলেও সেসব কাজ ধীরগতির বলে প্রশ্ন উঠেছে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজেও রয়েছে ধীরগতির অভিযোগ। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সংস্থাটির সিইও বলছেন, দ্রুত সময়ে ফাউন্ডেশনের অনুদান দেওয়ার চেষ্টা চলছে। আমাদের কাছে এমনও আহতরা আসে যারা বিভিন্ন রকম আন্দোলনের আহত না, সেই সময়কার যারা সরকারের পক্ষের দল ছিল তাদের লোকজনও কিন্তু এই আন্দোলনে আহত হয়েছে। আমরা চাই না যে কোনো দোসর সরকারের কোনো ব্যক্তি আমাদের যে প্রকৃত আহত এবং শহীদ ভাই বোনরা আছে তাদের নামের পাশে যাতে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করতে পারে এবং কেউ যাতে কোনো রকম প্রতারণার আশ্রয় নিতে না পারে। সরকারি উদ্যোগে আহতদের দ্রুত গেজেটভুক্ত করা, কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি বলেও মত দেন তিনি। চিকিৎসা কিভাবে করতে হবে সেটি অবশ্যই সরকারের দায়িত্ব এবং সরকারের উচিত এই দায়িত্বটি সঠিকভাবে পালন করা। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।